ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির চেষ্টার ঘটনায় ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন সদস্য এবং পুলিশের সাবেক ২ সদস্য সহ মোট ৬ জন রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, আটকরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে যাত্রীবাহী যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ৪টি পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি সেট, একটি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, একটি লেজার নাইট এবং অপরাধে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস উদ্ধার করা হয়। শনিবার দুপুর ২:৩০টার দিকে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, শুক্রবার দুপুরে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থান করায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের অপরাধ সংঘটনের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ করার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের অপরাধ দমনে মহাসড়কে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। ঘটনার পর এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।